ভারী বৃষ্টিপাতের ফলে ফসলের প্রচুর ক্ষতি হয়েছে বিভিন্ন জায়গায় এবং এই একই কারণে ডুগলি ব্লকের বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম দুর্গাপুরের বহু কৃষক তাদের ফসল ঘরে তুলতে পারেনি। কারণ স্থানীয় একটি ছড়া আছে যার নাম কচুয়া ছড়া, তার জল বেড়ে গেছে বৃষ্টির জলের জন্য এবং সেই জল কৃষি জমিতে চলে গেছে, ফলে পুরো ফসল নষ্ট হয়ে গেছে বিস্তীর্ণ এলাকার। একটা সময় এই কচুয়া ছড়াটা সংস্কার হলেও বর্তমানে তারা সংস্কার হয় না, ফলে খুব অবস্থা খারাপ এবং এর ফলে এলাকার বহু কৃষক তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই ঘটনার খবর পাওয়ার পরেই সারা ভারত কৃষক সভার ডুগলি মহকুমা কমিটির সম্পাদক রাজকুমার চৌধুরী, বাম কৃষক নেতা যতীন্দ্র সরকার, সুজিত রায় সহ অন্যান্যরা ওই এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলেন এবং জানতে পারেন যে এখনো পর্যন্ত তারা সরকারিভাবে কোনো রকম কোনো সাহায্য পায়নি, ফলে তাদের খুবই সমস্যার মধ্যে দিন কাটাতে হচ্ছে। ফসলের ক্ষতি নিয়ে কি বলছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা আমরা শুনে নেব তাদের মুখ থেকেই। আপনার নাম কি? যতীন্দ্র রায়, বাবা হরেন্দ্র রায়। আপনার এই জায়গাটার নাম কি? এটার নাম পশ্চিম দুর্গাপুর। এটা কোন পঞ্চায়েত? এটা বোলপুর পঞ্চায়েত। আপনি কি এই এলাকার কৃষক? কৃষক হইতো আমার জমি। আচ্ছা, আপনি কি কত কানিতে করছিলেন? আমি 3 কানি করছি, আমার দারকানি বাড়িতে নিছি আর দারকানি গেট মার তার না ওই জ্বালায় করছে, তার দাম দিতে না চলে। এটা কি কারণে হয়েছে এরকম? এটা নালাটার সংস্কার হয় না, জল আটকাই তাহে, জলের কারণে এই অবস্থা। জানেন পুরো মাঠ কি মাঠ, এই অবস্থা। কি কি পরিমাণ ক্ষতি হয়েছে আপনার ফসল? ক্ষতি মানে 4 ভাগের 1 ভাগও বাদ গেছে না, সব জলের তলে। ওই দেখেন এই তো আপনার সামনে দাম যেত না, দানা ছিল ডিমিতে, কিন্তু দাইলে নাইলে 15 মন দানা নিল না, মাগ্ন দেয় নিতে শেখায় না। আপনার মতো এমন আরো কত? গোটা এলাকা ঘুরে ফসলের ক্ষতি খতিয়ে দেখার পর বাম কৃষক নেতা রাজকুমার চৌধুরী কি বললেন শুনে নেব তার মুখ থেকেই। আপনাদের আজকে কি কারণে এখানে আসা? আমরা সারা সভা ডুগলি মহকুমা কমিটির পক্ষ থেকে পশ্চিম ত্রিপুরা ডুগলি ব্লকের বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম দুর্গাপুর এখানে যে বুড়ি দান করেছে, এই জলে প্লাডে বুড় দানগুলি সব ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই জন্য আসলাম। এখন এসে দেখলাম সেখানে এবং একজন কৃষকের সঙ্গে কথা হলো সেখানে, এবং খুব ভয়াবহ অবস্থা কৃষকের প্রতি। এখানে প্রতি সমস্ত জমি দেখলাম, অনুমান করে এখানে জমি প্রায় 150 কানি জমি হবে, প্রায় 100 পরিবার হবে সেখানে। এখানে যেমন বল্লভপুর পঞ্চায়েত একটা অংশ আছে, আবার দক্ষিণ দিকে আবার সমুদ্রবাজার পঞ্চায়েত আছে। 2 পঞ্চায়েতে মিলা প্রায় 150 কানি জমি হবে বুড়ি ধান, এবং জলাশয়ে সমস্ত জমি ধানের ক্ষতি হয়েছে সেখানে। বিশেষ করে আমি দেখলাম এখানে ধান জমিগুলিতে ধানগুলিতে জ্বালা হয়ে গেছে, তো রোপণ হয়ে গেছে সেখানে। এবং কৃষকের সাথে কথা বললাম, ওনারা বললেন যে ধান হয়েছে, ভালো ধান হয়েছে, কিন্তু 4 ভাগের 1 ভাগও ধান আমরা নিতে পারি না। এখন আমরা দেখলাম এখনো কৃষকরা সেখানে ধান কাটছেন, কিন্তু জলে ভর্তি, জলের থেকে পচা ধানগুলি তুলে নিচ্ছেন, ওতে বিরাট ক্ষতি হয়েছে। এবং ক্ষতির যে বিষয়, কেন ক্ষতি হলো, কেন প্লাট হয় আমরাও জানি। আমি কৃষককে জিজ্ঞাসা করলাম যে এখানে কচুয়া ছড়া একটা ছড়াই আছে, সেখানে 8-9 বছর হলো সেই কচুয়া ছড়া কোনো সংস্কার হয় না, সংস্কার হওয়া না হওয়াতে এবং সেখানে পলি মাটিতে সবগুলি কচুয়া ছড়াগুলি ভরাট হয়েছে। সামান্য বৃষ্টি হলে সেখানে জল আটকিয়া থাকে, যার ফলে এই বন্যা সৃষ্টি হয়। শুধু বুড়ো নয়, আমন ধানের ক্ষেত্রেও সেই সমস্যা তাদের হয়, তাদের ক্ষতি হয়। এবং আমরা জিজ্ঞাসা করলাম, আপনারা কি সরকারিভাবে কোনো সাহায্য পেয়েছেন বা সরকারের প্রতিনিধি বা আধিকারিক এসেছেন? তারা বলেছেন না, কোনো সরকারি যে প্লাট হয়েছে, কোনো সরকারি বা কৃষি দপ্তর থেকে কোনো সরকারি প্রতিনিধি আসেনি, দেখিনি এবং আমাদের খুঁজে নেয়নি। আমরা বলার চেষ্টা করছিলাম পঞ্চায়েতগুলিতে, তার উনি বললেন যে পঞ্চায়েতে সবাই এখানে আসে, দেখে তো ক্ষতি, কিন্তু কোনো সংস্থাই কৃষকের সাহায্য করার জন্য এগিয়ে আসেনি। তার জন্য আমরা বললাম, চলুন না আপনারা আমরা সঙ্গে, আমরা ডুগলি ব্লকে যাব, বিডিওর কাছে বলবো যে কচুয়া ছড়াটা জরুরি ভিত্তিতে সংস্কার করার জন্য। কচুয়া ছড়া দিয়ে সংস্কার করা হয়, প্রায় এখানে 150 পরিবার বা 100 পরিবার তাদের জমিগুলি রোপণ করতে পারে। তার জন্য আমরা বলেছি কৃষকরা আপনারা সবাই চলুন আমরা।
বাম নেতৃত্বের অভিযোগ যে ৮-৯ বছর ধরে কচুয়াছড়াটার সংস্কার হচ্ছে না, ফলে সামান্য বৃষ্টিতেই কিন্তু জল চাষের জমিতে চলে যাচ্ছে। আর চাষিরা তারা ভালো ফসল উৎপাদন করলেও কিন্তু সেই ফসল ঘরে তুলতে পারছে না, ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর জন্য কিন্তু পঞ্চায়েত এবং কৃষি দপ্তরকেও তোপ দাগেন বাম কৃষক নেতারা। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে, তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।